ইস্ট ইন্ডিয়া কোম্পানির পালতোলা জাহাজে করে লস্কর বেশে এদেশে এসেছিলেন আমাদের পূর্বপুরুষরা। সহজে মেলেনি প্রবেশাধিকার, পাড়ি দিয়েছেন কষ্টকঠিন পথ, লড়াই করেছেন প্রকৃতির সঙ্গে, লড়াই করেছেন বর্ণবাদের বিরুদ্ধে। আলতাফ আলী, ইসাক আলীদের রক্ত বাঙালির হৃদয়েও রক্তক্ষরণের ইতিহাস। তারপর ধীরে ধীরে এক প্রজন্ম, দুই প্রজন্ম পেরিয়ে 3 প্রজন্মে এসে শুরু হলো মাথা উঁচু করে চলার উপাখ্যান। তাতে নতুন পালক যুক্ত হলো 2010 সালে এসে। প্রথম বাংলাদেশি এমপি হিসাবে ব্রিটিশ পার্লামেন্টে পা রাখলেন বাঙালি কন্যা রোশনারা আলী। এরপরে নির্বাচনে যুক্ত হলেন আরও 3 বাঙালি নারী। সবাই তারা লেবার দলীয়, অথচ ক্ষমতায় তখন কনজারভেটিভ পার্টি। একটি অধরা স্বপ্ন বিলম্বিত টানা 14 বছর। এবছরের 4 জুলাইয়ে নির্বাচনে লেবার পার্টি পেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। আবারও এমপি হলেন সেই 4 বাঙালি কন্যা। তাদের মধ্যে থেকে এবার একসাথে ব্রিটিশ মন্ত্রিসভায় নাম লেখালেন 2 বাঙালি নারী, রোশনারা আলী ও টিউলিপ সিদ্দিকী। হাউজিং সমস্যায় জর্জরিত বাঙালি কমিউনিটির মেয়ে রোশনারা আলী পেলেন মিনিস্ট্রি অফ হাউজিং, কমিউনিটিজ অ্যান্ড লোকাল গভর্নমেন্ট। আর লন্ডন, বার্মিংহাম, ম্যানচেস্টার প্রতিটি সিটি ঘেঁষে বাস করা বাঙালিদের প্রতিনিধি টিউলিপ সিদ্দিকী পেলেন সিটি মিনিস্টারের পদ। কাজ করবেন তিনি অর্থনৈতিক বিষয় আশয় নিয়ে। টিউলিপের মন্ত্রী হওয়ার গল্পটি আরেক কারণে চমকপ্রদ। তার আপন খালা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক পরিবারের 2 মেয়ে, 2টি রাষ্ট্রের মন্ত্রী। উচ্ছ্বাসে মেতে ওঠার জন্য এর চাইতে বড় অর্জন আর কি হতে পারে। রোশনারা আলী ও টিউলিপ সিদ্দিকী পূর্বপুরুষের ঋণ শোধ করলেন কি দুর্দান্ত এক প্রাপ্তিতে। অভিনন্দন 2 বঙ্গকন্যাকে। আফজাল হোসেন, ATN বাংলা, UK।